তো কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য অর্থাৎ যারা যারা কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো এবং যারা যারা সেকেন্ড সেমিস্টার দেবে এবং যাদের হিস্ট্রি মেজর 2 সাবজেক্টটি রয়েছে তাদের জন্য পিডিএফ রেডি করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা পিডিএফটি দেখে নাও। আশা করি তোমাদের পিডিএফটি পরীক্ষার টাইমে খুব সাহায্য বা হেল্পফুল হবে। তোমরা পিডিএফটি দেখে নাও। আশা করি তোমাদের জন্য এই পিডিএফটি তোমাদের পরীক্ষার হলে বা তোমাদের প্রশ্নপত্র কমন পেতে সাহায্য করবে। তো তোমাদের ফার্স্ট ইউনিটে রয়েছে ভারতের বাইরে প্রাগৈতিহাসিক এবং প্রায় ঐতিহাসিকের সংস্কৃতি। ফার্স্ট কোশ্চেন, প্রাগৈতিহাসিক সংস্কৃতি বা প্রাক ঐতিহাসিক সম্পর্কে কী জানো তা নিজের ভাষায় লেখো। পুরনো প্রস্তর যুগে যন্ত্রপাতি অথবা হাতিয়ার বিবর্তন নিয়ে সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা প্রাচীন প্রস্তর যুগের সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট কোশ্চেন, নবপ্রস্তর যুগের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করো, অথবা নবপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝায়, তুমি কি মনে করো এটা কি কোনো বিপ্লব ছিল? নেক্সট কোশ্চেন, প্রাক ঐতিহাসিক কালে আফ্রিকায় প্রাচীনতম উপায়ে খাদ্য উৎপাদন এবং পশুপালনের অর্থাৎ জীবজন্তুদের পোষ মানানো সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রেডিও কার্বন ও রেডিও 14 এর সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের মধ্যে পার্থক্যগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো। নেক্সট তোমাদের ইনকা সভ্যতা টিকা। তোমরা যদি মনে করো এই যে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে এই কোশ্চেনগুলো থেকে বা এই পয়েন্টগুলো থেকে তোমাদের কিন্তু 2 নম্বরের কোশ্চেন চলে আসতে পারে তোমাদের পরীক্ষায়। ঠিক আছে, তো তোমরা ইনকা সভ্যতার টিকা তো পড়বেই, তার মধ্যেও তোমরা ইনকা সভ্যতা কী, ইনকাদের পরিচয় কী, ইনকাদের প্রাদেশিক শাসন ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থা কেমন ছিল, ইনকাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, ইনকাদের সভ্যতার মানুষরা কিভাবে অনাবাদি জমিকে আবাদি জমিতে পরিণত করেছিল, স্থাপত্যে নির্মাণে ইনকাদের ভূমিকা কী ছিল, ইনকাদের লিখিত পদ্ধতি কেমন ছিল, ইনকাদের ধর্মীয় বিশ্বাস কেমন ছিল। ঠিক আছে, তো তোমাদের কিন্তু এরকম কোশ্চেন চলে আসতে পারে তোমার 2 নম্বর। নেক্সট তোমাদের আজটেক সমাজ টিকা। আজটেক থেকে তোমাদের টিকা আসতে পারে বা আজটেক সম্বন্ধে তোমরা কী জানো তাও আসতে পারে, কিন্তু তোমাদের যে হ্যাশট্যাগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের 2 নম্বর কোশ্চেন পরীক্ষা চলে আসতে পারে। ঠিক আছে, আজটেক কারা ছিল, আজটেকদের রাজনৈতিক ব্যবস্থা কেমন ছিল, আজটেকদের সমাজের শ্রেণী বিভাজন কেমন ছিল, আজটেকদের সমাজের অর্থনীতি কেমন ছিল, আজটেকদের শিল্প নির্ভর অর্থনীতি কেমন ছিল, আজটেকদের সভ্যতার চিত্রকলা স্থাপত্য ও ভাস্কর্যের কীরূপ নিদর্শন পাওয়া যায়, আজটেকদের ধর্মীয় বিশ্বাস কেমন ছিল। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট ইউনিটে এরকম কোশ্চেন রেডি করা হয়েছে এবং উত্তর সহ। নেক্সট আমরা দেখে নেব সেকেন্ড ইউনিট। ফার্স্ট কোশ্চেন, ব্রোঞ্জ যুগ সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ব্রোঞ্জ যুগের মেসোপটেমিয়া অর্থনীতিতে ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা বিশ্লেষণ করো। ব্রোঞ্জ যুগের মিশরের সাংস্কৃতিক কার্যাবলী মূল্যায়ন করো। সাং আমলের সংক্ষিপ্ত বর্ণনা দাও। চীনের সাং যুগের সামাজিক ও ধর্মীয় ব্যবস্থা বা অবস্থা সম্পর্কে আলোচনা করো। আফ্রিকায় কৃষিকাজ আরম্ভ কীভাবে হয়েছিল তা নিয়ে একটি টিকা লেখো বা আলোচনা করো। চীনের সাং বংশের সাংস্কৃতিক কার্যাবলীর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ফেরাও কীভাবে মিশরের রাষ্ট্রীয় সংহিতা সাধন করেছিল। মিনোয়ান সভ্যতা অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মিনোয়ানদের সমাজ জীবন কেমন ছিল তা নিয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এবার আমরা দেখব 3 নম্বর ইউনিটে প্রাচীন গ্রিসের পলিস ও কৃত্যদাস সমাজ, প্রাচীন রোম সাম্রাজ্য। ফার্স্ট কোশ্চেন রয়েছে তোমাদের, পলিসের পতনের জন্য কী কারণ দায়ী ছিল, প্রাচীন গ্রিসের নাগর রাষ্ট্রের গড়ে ওঠার কারণ কী ছিল, প্রাচীন রোমের সমাজে দাসের অবস্থান সংক্ষিপ্ত বর্ণনা দাও। আদিম মধ্যযুগীয় বিশ্বের ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। রোমানের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল, রোমান সাম্রাজ্যের পতনের জন্য কী কী কারণ দায়ী ছিল, সংগঠন হিসাবে রোমানের চর্চার উত্থান সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। গ্রিসের অর্থনৈতিক ও অগ্রগতির পেছনে কৃত্যদাসের সংক্ষিপ্ত ভূমিকা পালন করেছিল। স্মার্ট সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার আমরা দেখব 4 নম্বর ইউনিট, কেন্দ্রীয় ইসলামিক অঞ্চলের সমাজ, পেলোপনিসের যুদ্ধ এর ওপর সংক্ষিপ্ত টিকা লেখো।
সুফি সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। আরব সমাজের ইসলামের প্রসারের জন্য কী কী কারণ দায়ী ছিল। রোমান অর্থনৈতিক ও ব্যবসা বাণিজ্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই কোশ্চেনগুলো দেওয়া রয়েছে এবং তোমাদের জন্য সুন্দরভাবে পিডিএফও রেডি করা হয়েছে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে আমরা পুরোপুরি ফ্রিতে পিডিএফ দিয়েছিলাম, সুতরাং সেকেন্ড সেমিস্টার থেকে আমরা কিছু অল্প মূল্য অর্জন করব বা তোমাদের কাছ থেকে নেব, সেটা আমরা আগেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো পিডিএফের মূল্য বেশি না, মাত্র 60 টাকা। কেউ যদি নিতে ইচ্ছুক হও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।